বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, ঝড় গতিতে বাতাস বইতেছে, এর মধ্যে কিন্তু আমরা ইলিশ মাছ ধরার জন্য যে জালটি ফেলছিলাম উঠানো শুরু করলাম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে এই ঝড়ের ভিতরে মাছ ধরা দৃশ্যটি অবশ্যই খুব সুন্দর হইতে চলছে, কারণ ঢেউয়ের তালে তালে দেখবেন সুন্দর সুন্দর ইলিশ মাছ আমাদের অবশ্যই আসবে, সেই আশা রেখেই ভিডিও শুরু। যাই হোক, প্রথমে ইলিশ একটি কিন্তু আমাদের দেখা দিল, খুব সুন্দর ইলিশ, জ্যান্ত ইলিশ। যাই হোক দর্শক, এইভাবে একটার পর একটা ইলিশ মাছ আমাদের কিন্তু উপরওয়ালা দিয়েই থাকবেন, আমি আপনাদের দেখায় থাকবো। এই যে দ্বিতীয় আরও একটি, এটিও কিন্তু খুবই সুন্দর মাছ। যাই হোক, একটার পর একটা ইলিশ যখন আসতে থাকে, যতই ঢেউ হোক, যতই বাতাস হোক, অবশ্যই ভালো লাগে। কারণ ইলিশ মাছ ধরা, দেখা এবং নিজে ধরা বেশি তফাৎ নয়। যারা ইলিশ মাছ ধরেন তারা অবশ্যই জানেন যে ইলিশ মাছ ধরার মজাটা কি। আরও একটি আসলো, এটাও কিন্তু খুব সুন্দর। এরকম সুন্দর সুন্দর মাছ উপরওয়ালা আমাদের মিলেই থাকবেন, সেই আশা নিয়েই কিন্তু জাল উঠানো শুরু করছি। দেখি ডেলি দিন, ভালো দিনে ইলিশ ভালো ধরে, অনেক পাই। আজকে যেহেতু ঝড় বাতাস, খুবই বাতাস, কিন্তু এমনি অনুমান করা যাইতেছে না, কিন্তু ঢেউয়ে অনুমান করা যাইতেছে খুবই বাতাস। এর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ইলিশ মাছ আমরা পায়ে আছি। দর্শক, কি সুন্দর দেখেন তো, এই যে মন ভরে যায় ইলিশ মাছ দেখলে। ইলিশ মাছ দেখতে যেরকম সুন্দর, খাইতেও ওই রকমই টেস্টি। সেই আকাঙ্ক্ষিত ইলিশ মাছই ধরার পিছনে কিন্তু আমরা তিনজন রহরহ চেষ্টা করে আছি। দেখা যায় উপরওয়ালা আমাদের ভাগ্যে আরও কত ইলিশ রাখছে। ইলিশ মাছ বলা বাহুল্য, ভাগ্যের বিষয়। একই নদীতে, একই জায়গায়, একই জলে জাল ফেলে কেউ কেউ শত ইলিশ ধরবো, আপনার দুইটা ধরা মুশকিল হয়ে যাব। বলবেন এরকম, হ্যাঁ, ইলিশ মাছের ব্যাপারে এরকম। কারো 100 ইলিশ ধরবো, কেউ খালি হাতে ঘুরে যাইতেছে, ইলিশ পায় নাই। এটা স্বাভাবিক কথা, এটা আমরা মুরব্বীদের কাছে শুনছি, আর এখন বাস্তব আপনাদের দেখাইতেছি, আমরা নিজেরাও দেখতেছি। যাই হোক, বলতে বলতে আরও একটি ইলিশ আসছে, 3টা হয়ে গেল, 4টা। যাই হোক, অবশ্যই আমাদের আরও অনেক ইলিশ আসবো। বলতেছিলাম ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার। এমনও সময় গেছে, একদিনে একজনে 100 ইলিশ একবার জাল ফেলে ধরছে। আরেক ভাই সেই নদীতে একই জায়গায় জাল ফেলছেন, তার জালে 2টা বা 3টা, কোনো জালে ধরে নাই, এরকম। যাই হোক, যে আরও একটি ছিল, বলতেছিলাম এরকমও অনেক মাছ ধরা লোক আছে, খালি হাতে ঘুরে গেছেন। এই একজনের শত ইলিশ, আরেকজনের খালি হাত। আপনাদের যদি বিশ্বাসে না এসে, যারা মুরব্বী আগের মাছ ধরছেন তেনাদের জিজ্ঞাসা করবেন, আপনাদেরকে বলে দিব। আর যারা মাছ ধরেন তারা অবশ্যই ব্যাপারটি বুঝতে পারেন। তবে এটা সব ভাইদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেউ কেউ ভালো ইলিশ ধরতে পারেন, উনি তো সবসময় দেখবেন যে সবসময় আগে। ইলিশ মাছ ধরার কিছুগুলা নিয়ম আছে, জাল কিভাবে ফেলবেন, কিভাবে তুলবেন, জালের বান্ধার ভিতরে কথা অনেক ব্যাপার থাকে। এগুলা যে সঠিক মেনটেন করে চলেন, অর্থাৎ সঠিকভাবে যে কামগুলা করেন, তারই এই সুন্দর সুন্দর ইলিশ মাছগুলা হয়ে থাকে। আর যদি আপনি জালের ভিতরে ব্যতিক্রম করে ফেলান, হয়তো বান্দায় ভুল,
তারপরে আপনার কোন জায়গায় কি করতে লাগে, জালের কয় ফাঁস দিতে লাগে সঠিক দেন নাই। ইলিশ জালে হয়তো আসলো, জালে টাচ করা সত্ত্বেও জালে ইলিশ ফাঁসবো না, না ফাঁসার কিছুগুলো কারণ থাকে। তাই যারা ইলিশ মাছ ধরার জাল বাঁধেন, ভালো জানা মানুষ দিয়ে জাল বাঁধার চেষ্টা করবেন, তবেই মাছ পাওয়াটা স্বাভাবিক। যাই হোক, আমরা কিন্তু একটার পর একটা মাছ পাইয়েই আছি। এই যে আরও একটা আসলো, অনেক লম্বা জাল আমাদের, এখনো অনেক উঠাইতে আসছে। আপনাদের বলতেছি, আমাদের আসাম রাজ্যে যে ইলিশগুলা ধরতেছেন, যে মাছ যারা ধরেন, এদের জাল বান্ধা আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু পছন্দর মধ্যে না। ভাইরা সব সময় বলে থাকেন যে আমরা এই জাল বাঁধলে অন্য সিস্টেমে বাঁধতাম, সেখানে মাছ বেশি ধরতো। দেখেন তো কি সুন্দর জল, এই জলে খালি মাছেরই জায়গা, কিন্তু আজকে সেরকম মাছ আসতেছে না। যাই হোক, তাও একটার পর একটা আসছে, আপনাদের দেখাই। একটি করে স্যান্ডেলের ভাসান বান্ধা আছে, এই যে মাটির কাঠিটা উপরে একটি স্যান্ডেলের ভাসান, এইভাবে কিন্তু আমাদের জালগুলো বান্ধা থাকে। কিন্তু এই ধরনের জাল বাঁধিলে জালে মাছ কম ফাঁসে বিলা ভাইরা বলেন। আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভিডিও দেখে যে কাকা, জাল বাঁধা আপনাদের ঠিক হয় না, যার জন্য মাছ, শত মাছ থাকলেও জালে ফাঁসতেছে না। যেখানে 50টি মাছ ফাঁসার কথা, সেখানে 2টি বা 3টি বা 5টি মাছ ফাঁসে আপনাদের। তাই আপনারা জাল সুন্দর করে বাঁধিবেন। বান্দার প্রসেসগুলো অনেক ভাই বলে দিচ্ছে, আমি আপনাদের কথাগুলো আমাদের যারা মাছ ধরেন ওনাদের তুলে ধরছি, যে যারা বাংলাদেশি ইলিশ ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারা কিভাবে মাছ ধরেন, কিভাবে জাল বাঁধিতে হয়, এই ধরনের বলছেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। যাই হোক, বলা সত্ত্বেও দুই একজনে অবশ্য সেই কথাগুলা আওকান করছেন, ওই নিয়মে জাল বাঁধিছেন। জাল বাঁধার পরে দেখা গেছে অনেক ইলিশ তারা কিন্তু ধরতে পাইতেছেন সেই জাল দিয়ে, অর্থাৎ জাল বাঁধার ভিতরেও অনেক কম বেশি রয়ে যায়। যাই হোক, দর্শক, বলতে বলতে আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের। মাছ কিন্তু আমাদের, এই যে আমি এক ক্যামেরা ধরে আছি, কয়েকটাই 4টা 5টা 6টা মাছ হলো, আর বেশি হয় নাই। মাছ ভাগ্যের কথা, সব সময় সমান আসে না। কোন সময় দেখবেন অনেক মাছ, অনেক অনেক, আবার কোন সময় দেখবেন মাছই নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের জাল উঠানো প্রায় শেষ, মানে সামান্য খানিক জাল আছে, দেখা যাক আরো কি হয়। আবার ভাটার শেষে মাছ বেশি ধরে জালে, যে উঠতেছে আমি দেখাইতেছি, হয়তো বেশি নাই, সামান্য জাল আছে। দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা মতামত জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। বর্তমান ব্রহ্মপুত্র নদীতে মাছ একেবারেই কমে গেছে, আগের তুলনায় মাছ নাই, যার জন্য জাল ফালাইয়ে শত চেষ্টা করেও কিন্তু তেমন মাছ আপনাদের দেখাইতে পারলাম না। মাত্র কয়েকটি মাছ হয়েছে আমাদের, বেশি মাছ হয় নাই। যাই হোক, জাল উঠানো শেষ হয় নাই, সামান্য আছে, দেখতে দেখতে উঠানো শেষ হয়ে যাব। তাই আপনাদের মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি দর্শক, আসসালামু আলাইকুম।